যাদের কাছে একজন মৃত ব্যক্তি নিরাপদ না, একজন লোক পাগল মারা গেছে, সেই ইমাম মাহদি দাবি করছে। তো লোকটা তো মারা গেছে, তার মারা যাওয়ার পর তার কবরের উপরে নাকি কাবা শরীফের মতো করে তারা ডিজাইন করছে। তো ভাঙিয়ে ফেলেন এটা। কিন্তু একটা মানুষ মারা যাওয়ার পর কবরের উপর ডিজাইন ভাঙেন, অসুবিধা নাই, কিন্তু এই লোকটারে বাইর করে না জ্বালায় দেওয়ার অধিকার ইসলাম তার মতো বলে না। কে বলছে আপনাকে জ্বালায় দিতে? জাহিলিয়া যুগে তো এমন ছিল না, কবর থেকে উঠে জ্বালায় দিবে। আপনাদের কাছে ভালো লাগতেছে এটা? কোন নিয়ম বাইর করতেছেন আপনারা? কি দেখাচ্ছেন আপনারা? আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমাদের এলাকায় কি দল নাই? সুন্নি জামাত ছাড়া কি অন্য দল নাই? কুমিল্লা চাঁদপুরে কি জামাত কোন, বিএনপি কোন, সব রকমের দল নাই? আমাদের এই সাইডে তো মারামারি নেই। কোন এলাকায় এগুলো হচ্ছে তাদেরকে চিহ্নিত করেন। আর এগুলোর প্রমাণ সোশ্যাল মিডিয়ার মধ্যে বাসতেছে। কথা বলে নাকি? আপনারা বলেন আমরা মুসলমানেরা আল্লাহ রসুলের আগমনে খুশি না বেজা? কথা বলেন, খুশি না বেজা? মারামারি করবেন, দ্বন্দ্ব করবেন? কেউ যদি বলে মিলাদুন নবী বেদাত, তার মাথায় বাড়ি দিবেন। সুন্নিরা বাড়ি দিছে এমন কোনো প্রমাণ নাই। কিন্তু সুন্নিরা মিলাদুন নবী জুলুস করতে গেছে, গরম পানি মারছে এমন প্রমাণ আছে, ইট পাটকেল মারছে এমন প্রমাণ আছে। আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেফাজত, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কত আশিকে রাসূল। আপনারা গতকালকের অবস্থা দেখেন না চট্টগ্রামে? লক্ষ লক্ষ মানুষ। আজকে দেখলাম 1,05,00,000 মানুষ হয়েছে শুধু চট্টগ্রামে। আওলাদ রসুলকে দেখার জন্য মানুষ এত পাগল পারা, আমি অবাক হইলাম। আচ্ছা 1,05,00,000 মানুষ বাদ দিলাম, 5 লাখ যদি সমানে যায় কেউ লাড়িলে দূরে নি দেয়, খবর থাকবো নি ভাই? মারামারি শিখায় না সুন্নিয়ত। সুন্নিয়ত মারামারি শিখায় না। মারামারি করা যাবে, তবে হ্যাঁ সুন্নিয়ত রক্ষার্থে যদি কখনো হাতের তরবারি নেওয়া লাগে, ছাড়বেন? ছাড়বে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, মুহাব্বতে বলেন আমিন। তাহলে আল্লাহ কোরআনে বলেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মুমিনদের জন্য ওই নবী বড় স্নেহশীল, মুমিনদের উপর ওই নবী দয়ালু। নবী আমরা এতদিন জানতাম আল্লাহ দয়ালু, এখন দেখি আপনিও দয়ালু। নবী গো শিরিক কি হবে না? বলে শিরিক সব জায়গায় খুঁজতে যায় না। ও বাবা মনোযোগ দিয়ে ধৈর্য নিয়ে বয়ানটা শ্রবণ করবেন। ওই দয়ালু নবীর উপর মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে আমরা একটু দুরূদ শরীফ আদায় করব। সবাই পড়েন ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুহবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা। মারহাবা, মায়া লাগতেছে। ওয়া আলা আলি মুরব্বিদের মাথার উপর বসে আছে পোলা পাইবেন। মুহাব্বতের আওয়াজে পড়েন না আল্লাহুম্মা। মুহাম্মাদ ওয়া আলা দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। দয়াল নবীর আগমনে জগৎ হইল উজালা। মধুর নামটি স্মরণ কর ওহে আশিক নিরালাই আল্লাহুম্মা। তোমরা এখানে দাঁড়ায় থাকো, কথা বলো না। এই হুজুর ওয়া আলা আলি
দাঁড়ায় থাক, কথা না বললে চলবে। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা কাউরে বানাইলা সফিউল্লাহ, বলেন কাউরে বানাইলা খলিলুল্লাহ, কাউরে বানাইলা রূহুল্লাহ। মোরে নবীকে দয়া করে, মোরে নবীকে রে বানাইলা হাবিবুল্লাহ। লা ইলাহা লা ইলাহা নামাজ রোজা চাইরো না, কেহ মা বাবার খেদমত চাইরো না, আমার নবীর দরুদ বইল না পর নবীর, আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার বাবা ভাইরা বন্ধুরা, আমরা জীবনে অনেক গুনাহ করলাম, এই গুনার কথা স্মরণ কইরা আমরা চোখটা বন্ধ কইরা মুহাব্বতে একটু আল্লাহ তাআলার স্মরণ করব। বলে হুজুর কেন গো? মনে রাখেন আমার মুরব্বী বাবারা, মনে রাখেন আমার যুবক ভাইরা, এ তারালি এলাকার পর্দার অন্তরালের আমার আম্মুজিরা গো, মাইকের আওয়াজ যদি তোমাদের কানে যায় একটু আমার বয়ানটা মনোযোগ দিয়া শুনবা। আম্মু তুমি জীবনে কত গুনাহ করলা, তোমার গুনার কবর তোমার স্বামী জানে না, যদি জানতো স্ত্রী বইলা পরিচয় দিত না। এ দাড়ি পাকা বুড়া বুড়া মুরব্বী আমার আব্বাজিরা, একবার চিন্তা করছো নি রে বাবা, তোমার যে দাড়িগুলা পাইটা গেছে সন্তানরে কামাই করে খাওয়াইতে যাইয়া তুমি জীবনে কত গুনাহ করছো, ওই ফুতে যদি তোমার গুনার কবর জানতো, ওই ফুতে আব্বা কইয়া পরিচয় দিত না। হাইরে যুবক ভাই, যেই বন্ধু বান্ধবের সাথে চলো, ওই বন্ধু বান্ধব যদি তোমার গোপন গুনার কথা জানতো, তোমার কিন্তু দোস্ত বলে পরিচয় দিত না। হাইরে আমার বাবা, ও আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য সবার কাছে আবদার, আমাদের জীবনে সবার কম বেশ গুনাহ আছে, ওই গুনার কথা স্মরণ কইরা মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন, এমন ভাবে ডাক দিবেন যেন আপনার কলবের মধ্যে ধাক্কা লাগে। এই কলবটাকে আপনারা যারা পীর মুর্শিদের হাত ধরে বায়াত নিছেন, ওই পীর মুর্শিদের কলবের সাথে মোতাজ্জু করে দিবেন, ওই কলবটাকে আমার রাসূলের দিকে মোতাজ্জু হয়ে যাবে। দেখবেন আপনি দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হয়ে গেছেন। ও বন্ধুরা আসেন না, এই আলোচনা করার সময় বলে ওই দিন খাজা আব্দুল্লাহ যখন বিবাহ করছে, বিবাহ করার পরে ওই মক্কা নগরীর ৩০০ মহিলা একসাথে তারা দুনিয়া থেকে আত্মহত্যা করছে। কারণটা কি জানো? কারণ নূরে মুহাম্মদী পাওয়ার জন্য তারা বড় পাগল পারা ছিল। যদি খাজা আব্দুল্লাহরে বিবাহ করতে পারত, তাইলে তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মা হইতে পারত, হইতে পারে নাই বিদায় তারা আত্মহত্যা করে ফেলছে। কিন্তু আমার নবী আসার পরে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে আত্মহত্যা করাকে মহাপাপ বলে দিছে। কিন্তু অনেকে আত্মহত্যা করে পরিবারের চাপে, অনেক ছেলেরা তার প্রেমিকার জন্য আত্মহত্যা, অনেক মাইয়ারা তাদের প্রেমিকের জন্য আত্মহত্যা করে, অনেক প্রবাসীরা তাদের স্ত্রীর কথা শুনে নেই জন্য আত্মহত্যা করে, অনেক বাবারা তাদের সন্তানের অত্যাচারে আত্মহত্যা করে। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, অনেক মহিলারা তাদের স্বামীর সঙ্গে রাগ করে আত্মহত্যা করে। মনে রাখবা, আত্মহত্যা মানে তোমার জীবন শেষ না। আত্মহত্যা করার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের আগুনে পুরাইব। আত্মহত্যা করার কারণে জাহান্নামের মধ্যবর্তী জায়গায় তোমার শরীর সেক দেওয়া হবে। এই জন্য আত্মহত্যা করে নিজের জীবনকে ধ্বংস করবা না, আত্মহত্যা করবা না। এমন কোনো আত্মহত্যা করার মতো কাজ যদি তোমার জীবনে ঘটে থাকে, এখন থেকে মহান আল্লাহ তাআলার সান্নিধ্য হওয়ার চেষ্টা করবা।
তাহাজ্জুদ গুজার করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবে। চট্টগ্রামের এক ভাই দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে। আমার কাছে তার এক দোস্ত ফোন করে 5 মিনিট কথা বলে দিছি। আমি তারে বলছি তোর কি সমস্যা? বলে হুজুর আমার পরিবার আমার ইনকামের জন্য চাপ দেয়। হুজুর আমি যেই কাজে যাই আমি সেই কাজে বেশি দিন টিকি না। আমি বলছি রে যুবক, এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়ো, 3 মাস পর তুই আমার সঙ্গে দেখা করবি। তাহাজ্জুদ পড়ার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি চাকরি তালাশ করবি। 3 মাস পরে ওই ছেলে আইসা আমার পাগুলার মধ্যে ধরছে গত কয়েকদিন আগে, ধরে ডাক দিয়া কই হুজুর আমি যদি আত্মহত্যা করতাম আমার জীবনটা মনে হয় সেদিন শেষ হয়ে যাইতো। আপনার দোয়ার বরকতে এখন চট্টগ্রামের একটা কোম্পানিতে আমি চাকরি করি, মাসে 26,000 টাকা বেতন, আমার পরিবারও সুন্দর চলে। আমি জানি না আল্লাহ তাআলা আমারে কোন রহমত করছে। পরিবারের চাপে টেনশনে পইরা, স্ত্রীর সঙ্গে জিদ কইরা, স্বামীর সঙ্গে জিদ কইরা প্রেমিক প্রেমিকার জন্য আত্মহত্যা করবা না। আপনারা বলেন আত্মহত্যা হারাম, এই বিশ্বাস আপনারা আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মোহাম্মদ আইরে জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীর, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়ানা বন্ধু ও আমার নবীর পাগলের আরে, আমার দয়াল নবীজির আব্বাজান যখন এই কথা শুনতে পারলেন, এবার নবীজির আব্বাজান ডাক দিয়ে বলে আমি আমার পরিবারের সঙ্গে সময় দেই। হযরত আমেনা আমার সঙ্গে দুনিয়াতে অনেক দিন বসবাস করে। মাত্র 4 মাস বিবাহ হওয়ার পরে হযরত খাজা আব্দুল্লাহ নবীর আব্বা ব্যবসা করার জন্য চলে গেছেন। যাওয়ার পরে নবীজির আব্বাজান সেই জায়গার মধ্যে ইন্তেকাল করছে। আমার নবী দুনিয়াতে আসার মাত্র 6 মাস আগে নবীজির আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীর আম্মাজান বলে স্বামী ইন্তেকাল করার পরে মক্কার মহিলাদেরকে সুগন্ধি ব্যবহার করা নাজায়েজ ছিল। এ পর্দার অন্তরালের মা তোমরা যারা সেন্ট ব্যবহার করো মনে রাখবা, কোনো মহিলা ঘরের বাইরে বের হওয়ার সময় সেন্ট ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা হারাম। ও মা আপনার মনে প্রশ্ন থাকতে পারে হুজুর তাইলে কি আমি সুগন্ধি ব্যবহার করব না? হ্যাঁ, মহিলারা সুগন্ধি ব্যবহার করবে তখন যখন তার স্বামী ঘরে থাকবে। স্বামীকে আবেগ আপ্লুত করার জন্য, স্বামীকে আকর্ষিত করার জন্য তারা যত রকমের সেন্ট ব্যবহার করতে পারে করবে, যত রকমের আতর ব্যবহার করতে পারে করবে। কিন্তু কোনো মহিলা শরীরের মধ্যে কোনো সেন্ট, আতর, বডি স্প্রে ব্যবহার করবে না যখন তারা বাড়ির বাহিরে যাবে। কারণ কি জানো নি গো মা, তুমি যখন কোনো পুরুষের সামনে দিয়া যাইবা তোমার শরীর থেকে ওই সেন্টের গান পুরুষের নাকে আসলে পুরুষ তোমার ব্যাপারে কোনো বাজে মন্তব্য করবে, মনে মনে চিন্তা করবে এমন সুগ্রাণওয়ালা একটা মেয়ে যদি আমার সঙ্গে আসতো, আমি যদি তার সঙ্গে মিলন করতে পারতাম। মনে রাখবা মা, এটার কারণে তোমার এবং ওই পুরুষের আমল নামায় জিনার গুনাহ হবে। এবার আপনারা বলেন আমাদেরকে মাসালাগুলার আমল করার দরকার আছে না নাই? এক মৌলভী সাহেব আমার বিরোধিতা করে আজকে 3 বছর, ওই মসজিদের হুজুর, ওই এলাকার মানুষ আমার 3 বছর দাওয়াত দিতে কয় বছর। এ মৌলবী কয় এ মুরুক্ষারে কি দাওয়াত দিবা, কিন্তু বেটা জানেন আমি যে কামেলে পড়ি, আমি যে কামেল 2য় বর্ষে পড়ি ফিকা নিয়ে, তাও বেটা জানে না কুমিল্লালিয়াতে। বেটা কইছে যে কি ওয়াজ করবো, তো 3 বছর ফোলাফাইনে সহ্য করে ফোলাইনে কয় হুজুর হুজুর মতো থাক, আমরা ফোলাইনে মিলে মাহফিল করব। ফোলাফাইনে আমার দাওয়াত দিস, আমার নিয়েও গেছে ইমাম সাহেব। আমি কি ওয়াজ করি হুজরাখানার ভিতরে বইয়া পুরা ওয়াজ শুনছি। হুন্না মুনাজাতের আগে দিয়ে একটা চেয়ার লই আমার লগে দিয়া বসছে।
আমি মুনাজাত দিতে হুজুরে কইলাম, কারণ ফোলা ভাই এটি আগে আমার ঘরে কইছে। তো হুজুরে কইলাম, হুজুর আপনি মুনাজাতটা দেন। না হুজুর আপনি মুনাজাত দেন। বেটা আমার বাপের থেকে বয়স বেশি হলো, আমার বাপ কোনো অত সোয়ান এত বুড়া না। আমার বয়স আর আমার আব্বার বয়স কত দিনের ডিফারেন্স হবে, বেশি অল্প অল্প কয়েকদিন। আমি আর আমার বাপ এক লোক হারিলে আমারও মনে হইব বাপ হারায়, বেটার মনে হইব ফুল। আমার আব্বা না সোয়ান, মার হাবা কয় না তো। আমার আম্মু অসুস্থ আজকে 4 মাস। আমি আমার আব্বা আমারে কইছি, ইয়া আপনি তো অসুস্থ হয়ে গেছেন গা, বিয়ে একটা করাই দিতাম। করাই দিবি না, কি চাইব কি চাইব? মা মরে গেছে, বাপ এখনো জোয়ান, ফলাফাইনে জমির বাগ দেওয়া লাগবো দেখে বাপের বিয়ে করায় না। বাপের একটা কোলবালিশ বহলে কান্দে। ফুত মনে রাখিস, তোর বাপে যদি একটা সময়ের জন্য তার নিজের যৌন শক্তির জন্য যদি সে একবার কান্না করা লাগে, আর তুই যদি সম্পদ অন্য ভাইদেরকে ভাগ দেওয়া লাগবে এজন্য বাপরে বিয়ে না করাস, এটা জবাবও তুই আল্লাহর কাছে দেওয়া লাগবে। বাপ যদি বিয়ে না করতে চাই এটা আলাদা বিষয়, ঠিক না? এই যুবক ভাইয়েরা, বিরানির দরজার কাছে থেকে আসতে বেড়া কতলা গেছে ফাললি খাইছে না জীবনে বিরিয়ানি। বিরিয়ানিটা মসজিদের কাছে আয়োজন করার দরকার ছিল, আয়োজন দরকার ছিল একটা মিনিমাম বহুত দূরে। সবাই বসে দেন। হ্যাঁ এই তোমরা যে দাঁড়িয়ে এসো, তোমাদের বিবেক বুদ্ধি নাই বাবা। আসো বাবা আসো। আর তোমরা মতো সোনার বাংলাদেশে আমার মিনিমাম 4-5 হাজার ফোলাফাইন আছে, তারা আমার মোহাব্বত করে, আদর যত্ন করে, আমার ভক্ত। ইটারে কইলাই তারা শুনে। ওই এদিন তো ভক্ত না, এগুন তো শতান বিরিয়ানির হোটলার হাগো। আরে আমার যে ফোলাফাইন এখনো বিদেশে, দুবাই, সৌদি আরব, কাতার, কুয়েত আমার ভক্ত আছে। এটি মোটামুটি আরো যদি মাসে 1000 করে দেয় বহুটিয়ার মালিক। আর মাঝে মাঝে ফোন করে, হুজুর কি ফাটাইতাম, কি আনতাম। আমি তুই আগে ভালো কত কামাই কর দেশে, এরপরে খাবাইস। আলহামদুলিল্লাহ আমি উমরাতে যাওয়ার পর আপনাদের হাজিগঞ্জে সাইটটা গেছে সমানে বেড়ে ধরছে মক্কা, হুজুর কিছু খান। মানে আর হেডে তো বুক খাওয়ান লাগবে, খাইতাম হেডেই তো বুক নাই। আমি যখন হজে গেছি, আমার সাথে লন্ডনের ম্যানচেস্টারে থাকে, আমার ছেলে ডাকছে, আপন ছেলে মেয়েরে যা করে আমারে তা করে, তা আমাকে ছেলে ডাকছে। তো এরার লগে যতক্ষণ পর্যন্ত আমি আসছিলাম, যে গড়িটা আমার দেন এটাতে রাখছে আমার, এরার সাথে যতদিন পর্যন্ত ছিলাম, যতক্ষণ ছিলাম, মানে তারা আরে খাবাইয়ে ফেট ভরাই দেয়। মানে এলাকার শুভাকাঙ্ক্ষী ভক্তবিন্দু এরা গেলে কিছু খাইতে পারি না, হুজুর কিছু খান না, কিছু খান না, তাই খামু কই আর ফেটে জায়গা কই। এই গুণে বুঝাইলে বুঝে হয়েছে, ও অনেক কথা ক ফাললি, এখনো কথা কর, সরম নাই। আমি বুঝলাম না যে তারা লিয়ে কি হইলো, গত বছর বিরিয়ানি আসিল না তো এত ভাগল হয়েছে না। আগামী তুমি খানা বন্ধ। কি কইতাম কোন সাই বক্ত কইলে কি কথা কইনি তো অনালোচনা তো কালকে করিস আলোচনা। আমার যুবক বারাম মুরব্বী বাবাজিরা, যেই কথা আপনাদেরকে আমি বলতেছিলাম, কষ্ট আপনারা থাকবেন ইনশাল্লাহ। আমার হ্যাঁ তার কইতাম নবীদের আব্বা ইন্তেকাল করছে, তাহলে মহিলারা সেন্ট ব্যবহার করাম। কি ব্যবহার করা যাবে নাকি? না যাবে ঘরে জামাইল লেগিয়া, বাহিরে না। এবার আসেন আমার নবীজির আম্মা জান বলেন, এ জগৎবাসী, আমার সন্তান যখন গর্ভে আগমন করলো, প্রথম মাস আমার সন্তান দুনিয়াতে, মায়ের গর্ভে সন্তান আসলে পেট বড় হয়, হয়নি? পেট বড় হয়। মা আমেনা ডাক দিয়া কয়, জগতের মানুষেরা, আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আমি মায়ের গর্ভে আসতে গো, আমি মায়ের পেট বড় হয় নাই। ও মা আমেনা কেমনে জানলা? বলে আমার ঘরের দরজায় প্রথম মাসে দরজার মধ্যে আওয়াজ দেয়, আসসালামু আলাইকুম, আসসালাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমি কইলাম মামা, পরে দরজায় আসতে সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী কইয়া সালাম দেয়, দরজা খুললাম, ডাইনে সাই কেউ নাই, বামে সাই কেউ নাই,
তাকে রইলাম, দেখলাম কে জানি দাঁড়ানো সামনে, পাগুলা জমিনে, মাথাটা মনে হয় আসমানের সাথে লাগা। জিজ্ঞাসা করলাম কে গো আপনি? তিনি কয় আমার নাম হযরত আদম শফিউল্লাহ। উমা, আপনি কেন আসতেন? বলে ওগো মা আমেনা, আপনার কাছে আসি নাই, আপনার উদরে যিনি আছে রাহমাতাল লিল আলামিন ওনাকে সালাম দেওয়ার জন্য আসছি। মা আমেনা কয় কাম সারা আমার হাওয়া, আমার গর্বের মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আদম নবী চলে গেছে, দ্বিতীয় মাস আগমন করছে শীষ পয়গাম্বর। ডাক দিয়া কয় কে আপনি? আমি কইলাম শীষ নবী। আপনি কেন আসছেন? বলে নবীরে সালাম দিতে। 3 নাম্বার মাস আবার সালাম দেয়। নবীর মা জিগায় কে গো আপনি? বলে আমার নাম ইব্রাহিম নবী। 4র্থ মাস আগমন করলো, জিজ্ঞাসা করে কে আপনি? বলে আমার নাম হলো হযরতে মুসা নবী। 5ম মাস আগমন করলো, কে গো আপনি? আপনার পরিচয় কি? আমার নাম দাউদ নবী। 6ষ্ঠ মাস আগমন করলো, কে গো আপনি? কয় আমার নাম নূহ নবী। 7ম মাস আগমন করলো, কে গো আপনি? কয় আমার নাম দাউদ নবী। 8ম মাস আগমন করলো, কে গো আপনি? কয় আমার নাম হলো নূহ পয়গাম্বর। আপনারা এই 9 জন নবী কেন আগমন করেছেন? কারণটা কি জানতে চাই। বলে তোমার উদরের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী আছে, ওই নবীরে সালাম দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। জোরে সোরে পড়েন সুবহানাল্লাহ। আরে মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা। হায়রে আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুনয়ন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণে। দয়ালে নবীর আগমনে, মায়ারে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর রহনে উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরা। হায়রে আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুনয়ন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। দয়ালে নবীর মায়ারে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবনে উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর। নবীর মা ডাক দিয়া কই জগৎবাসী রে, এবার যখন 9 জন নবী চইলা গেল, এবার আমি তাকে দেখলাম আমার ঘরের মধ্যে আবার বড় একটা আজব খেলা। আমি মা আমেনা ঘর মুবারকটা কাবা ঘরটা দেখা যায়। ও আব্বারে, আমি ওই কাবা ঘরটা দেখে আসছি। নবীর যেই ঘরের মধ্যে জন্মগ্রহণ করছে ওই ঘরটাই কাবা ঘরটাই স্পষ্ট দেখা যাইতো। এখন এনা বড় বড় দালান কোটা বিল্ডিং হয়ে গেছে, আগে কিন্তু এমন ভাবে দেখা যাইতো। আমার দয়াল নবীর মা ডাক দিয়া কয় জগৎবাসী, আমি কাবার দিকে তাকাইলাম, দেখলাম রে কাবা ঘরের ছাদের উপরে পশ্চিম দিক দিয়া একটা কাফন নামছে। ওই কাপড়টা সবুজ রঙের। দেখলাম আরেকটা কাপড় নামছে, ওই কাপড়টা হইল সাদা রঙের। আরেকটা কাপড় নামছে, ওই কাপড়টা কালা রঙের। আমি তাকে দেখলাম ওই কাপড় গুলার মাঝখান দিয়া এমন সুন্দর সুন্দর মহিলা নামতাছে। সর্বপ্রথম একজন আমার ঘরে আসছে। আমি জিগাইলাম কে গো আপনি? উনি কয় আদম নবীর স্ত্রী, আমার নাম মা হাওয়া। আপনি কেন আসছেন? বলে নবীরে স্বাগতম জানাইতে। দুনিয়ার সন্তান জন্ম নিলে দাইমা আনে নার্স আনে, আর আমার নবীরে রিসিভ করার জন্য, আমার নবীরে স্বাগতম জানানোর জন্য আমার আল্লাহ জান্নাতের দাইমা পাঠাইয়া দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। হাইরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ বানাই দুনিয়া, হাইরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ বানাই দুনিয়া। একজন প্রেমিক আসিল গো না, একজন প্রেমিক আসিল গো সোনার
আরে ছিলেন আল্লাহ গোফনের গোফন, নূরে মুহাম্মদি হইতে করিলেন সৃজন। আইরে যিনি পরি ফেরেশতা সকল নবীর নূরের হসিনা, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। আইরে জারু সিলাই পয়দা কইলি, জারু সিলাই লে জারু সিলাই, তারে কেন চিনলি না? নূরের নবী শুইয়া আছে না মদিনা, নূরের নবী শুইয়া আছে। ছিলেন আল্লাহ আরশ কুরসি লৌহর কলম, নূরে মুহাম্মদি হইতে করিলেন সৃজন। হায়রে আরশ কুরসি লৌহর কলম, আরে নূরে মুহাম্মদি হইতে করিল সৃজন। হায়রে যিনি পরি ফেরেশতা সকলে, যিনি পরি নবীর নূরের ফসিনা, নূরের নবী শুইয়া আছে মদিনা, নূরের নবী শুইয়া আছে। মা আমেনা ডাক দিয়া কয় জগৎবাসী, আমি জিগাইলাম দ্বিতীয় নাম্বার মহিলা ডাকে গো আপনি? উনি কয় আমার নাম হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিগাইলাম তৃতীয় নাম্বার কে গো আপনি? কয় আমি কইলাম ফেরাউনের স্ত্রী, আমার নাম হলো হযরতে আসিয়া। আরেকজনটা জিগাইলাম কে গো আপনি? উনি কয় আমার নাম হযরতে হাজেরা। বলে কেন আসছেন? বলে নবীরে রিসিভ করার জন্য। মা আমেনা ডাক দিয়া কয় জগতের মানুষ রে, আমি দেখলাম 4 জনের হাতের ভিতরে 4টা পানির পেয়ালা, পানির পাত্র দেখা যায়। আমি জিগাইলাম ও গো মা হাওয়া, আপনার হাতে কিসের পাত্র? কয় কাউসারের পানি। এবার জিগাইলাম মা হাওয়া, আপনার পরে মা মরিয়ম, ও গো মা আপনার হাতে কিসের পানি? কয় এই পানিটা সারাবান তাহুরা, পবিত্র পানি। জিগাইলাম ও গো মা আসিয়া, আপনার হাতে কিসের পানি? কয় এটা জান্নাতের মধু। জিগাইলাম ও গো মা হাজেরা, আপনার হাতে কিসের পানি? কয় এটা হলো জান্নাতের দুধ। ও মা কেন আসছেন? বলে আপনারে পান করানোর জন্য, কারণ আপনার ঘরে রাহমাতাল লিল আলামিন রহমতকে আগমন করাইবেন, এই জন্য এই পানিটা পান করেন। আমার নবীজি 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিক ফজরের আগ মুহূর্তে নবীজি দুনিয়াতে আসছে। এই আমার নবীরে যারা আমগর মতো মানুষ কয়, আমার নবীরে যারা দোষে গুণে ভরা মানুষ কয়, আমার নবীরে যারা সাধারণ মানুষ কয়, এদেরকে উত্তর দিয়া দিবা। বলে তুমি তো দুনিয়াতে আইছো, আগে তোমার মাথা আইছে। দুনিয়ার সন্তান জন্ম নিলে আগে সন্তানের মাথা আসে, আমার নবীজির মাথা মুবারক আসে না। আমার নবীজির সর্বপ্রথম নবীর কদম মুবারক দুনিয়াতে আসছে। নবীর কদম মুবারক যখন মক্কা নগরীর মাটির মধ্যে লাগছে, মক্কার যেই নদীতে পানি নাই, আল্লাহ নবীর পা মুবারকের বরকতে পানি দিছে। মক্কার যেই গাছে ফুল নাই, নবীর পা মুবারকের সদকায় ফুল দিয়া দিছে। যেই গাছে পাতা নাই, নবীর পা মুবারকের সদকায় ওই গাছে পাতা দিয়া দিছে। ও বন্ধু, নবী দুনিয়াতে মানবীয় খাবারের সুরত নিয়ে আসছে, কিন্তু আমার নবী নূরের নবী। আশেক বলে ওরে নূর নবীজির 3টি সুরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। ওরে একটা সুরতে হাকিকি, 2 নম্বরে মালাইকি, 3 নম্বরে মানবের রূপ ধারণ। নবীর আশেকে গহন গাইবই আমরা, কামলিওয়ালার শানে বলেন গাইবই আমরা। নবীর আশেকা হানে গাইবই আমরা, বলেন গাইবই আমরা। নূর নবীজির শান, নবীর আশেকা হানে গাইবই আমরা। আরে 12 রবিউল আউয়াল, আরে আশাকে দলে দলে হে বুক ফালাইয়া গাইবি নবীর শান। হায়রে হে বুক ফালাইয়া গাইবি নবীর শান। নবীর আশেকান গাইবই আমরা, কামলিওয়ালা শান বলেন গাইবই আমরা। নবীর আশেকান গাইবই আমরা। ওরে 12 রবিউল আউয়াল, আরে আশেক
দলে দলে গাইব আমরা কামলিওয়ালার শান, নবীর আসে কাহানে গাইব আমরা মদিনাওয়ালার শান, বলেন গাইব আমরা নবীর আসে কাহানে গাইব আমরা। বন্ধু আমার নবীর কদম মুবারক যখন দুনিয়াতে পড়ছে, এবার নবী আমার আগমন করার সাথে সাথে মা আমেনা ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, আমি এবার ডাকায়া দেখলাম আমার ঘরের দরজা থাইকা শাম দেশের বড় বড় পাহাড়গুলা রাজপ্রাসাদ গুলা দেখা যায়। ও মা, আপনার চোখে কি এত পাওয়ার? আপনার চোখ দিয়া মক্কা থেকে সৌদি আরব থেকে কেমনে শাম দেশের বড় বড় রাজপ্রাসাদ দেখলেন? মা ডাক দিয়া কয়, আমি আমেনা আমার চোখের পাওয়ার দিয়া দেখছি না, আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ দে আগমন করছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূরে মুহাম্মদীর পাওয়ার দিয়া ওই শাম দেশের রাজপ্রাসাদ গুলা দেখা গেছে। জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। জিন্দাবাদ। জোরে বলেন মারহাবা। বেটাতে তাকবীর দিছে, বিরিয়ানিটি ঠান্ডা হয়ে দেবো বেটা, এত আস্তে তাকবীর তো সাই এগুলো যে একটা জোরে তাকবীর দেন নারে তাকবীর, শুনি বলার বাবা, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সকালীদের শরীয়ত, নূর নবীজির আগমন, জিন্দা নবীর আগমন, হায়াতুন নবীর আগমন, তাকলিয়া যুবক সমাজ, হযরত মাওলানা শামীম রাজাল কাদরী সাহেব। আমি কে তুমি কে? সুন্নি। ওই বেটা সুন্নি কইতে অসুবিধা হইতেছে তোমরা। ওহাবিরা ওহাবি কইলে সেটা জায়গা, সুন্নিরা সুন্নি কইলে সেটা না, কথা কন না ঠিক কিনা? আমি কে তুমি কে? এই দেখ মুরব্বি কি সেটাটা সেচ্ছে মার হব, হ্যাঁ হরুকো সিটিয়া লাইছে মার হাওয়া কোন কোনায় ইউনুস জুলুস করছেন নি মার হাওয়া। ওহাবিটি জলসে খালি ও নাইনি। আরেক বেড়াতে বিচার দে হুজুর আমাকে সুন্নি মাহফিল ওহাবি বক্তা দিয়ে ওয়াজ করা। আমি জানি না, এটি মাহফিল কমিটি জানে। সুন্নি সুন্নি থাকবা, গোলাফি হইবা না, বাতিল ফেরকার সাথে বুক মিলাইবা না। বাতিল ফেরকার সাথে আমাদের কোনো সম্পর্ক, তারা তাদের মতো আমরা আমাদের মতো। তবে মারামারি কাটাকাটি দ্বন্দ্ব করবা না, দ্বন্দ্বের দরকার আছে। ময়দানে মাসের প্রমাণ হবে কে হক কে বাতিল। এই কথা কন না তো, এটা তো বহুত শক্ত মাসাল। রেজবি সাহেব কইছে লা তুসাল্লি লা তুয়াক্কিলা তুমি খাই, কোনো বাতিল ফেরকার পেছনে নামাজ পড়বা না, ইগুনের লোক হাইতে বইবা না, ইগুনের মাইয়া বিয়া করবা না। রেজবি সাহেব হুজুরের ফতুয়া, ওমা কোমা রেজবির এটা মান ও ভালো। জীবনে কোনো বাতিল ফেরকার সাথে সম্পর্ক করবেন। তো অবাক হয়ে যায়, একটার মোহ শুনলাম এতে কইতেছে কিন্তু কোনো বাতিল মরি যা, এরা যে কবরে মারি দিবে, কবর উপর ঘাস উঠলে যে গরু খাবে, গরুর গোস্ত খাবি। কোমা কোমা কি শক্ত ফতুয়া, না এই ফতুয়া পর্যন্ত যাইতে পারি না, এর লাগে আই দিই না এই ফতুয়া। হ্যাঁ ইটা তো এটা ফরের কথা, ইটা ওয়াজ গত বছর করে দিয়ে গেছি গা। আল্লাহ কবুল করক কোন আমিন। আস্তে কইতা সারো জোরে কয় না আমিন। এ বাবা ইয়া ইয়া এই কেশিয়া সাহেব মাসুম ভাই সানা তো ভাই ইয়া এই সময় কিন্তু 2 ঘন্টা হইছে। আচ্ছা কি বাজছে কত ঘুমাল একদম আমি বুঝি না এখানে আজকে আজকে বেশি কখন গেছি একটু আগে না, এই টেস্টটা ধরছেন এটা আগে এদেরকে একটু। আপনি তো এতটা পক্ষে কথা, আমরা মঙ্গলা পক্ষে কথা দেবেন না। টেস্টটা